তো বলছে যে 1 2 3 কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ হতে পারে। তাহলে আমি ধরে নেই 2 এর কয় নাম্বার বলতো 1। আমি ধরে নেই যে সরলরেখার দিক কোসাইন, সরলরেখার দিক কোসাইন সমূহ কি কি ধরি বলো? দিক কোসাইন একটা সরলরেখা তো L1 L2 ধরবা না, কোনো সরলরেখার দিক কোসাইন L M ও হচ্ছে N। তাহলে এখানে L কত? এলটাকে ধরে নেই 1, এনটাকে ধরে নেই কত 2 আর এনটাকে 3। আচ্ছা, কোন সরলরেখার দিক কোসাইন হতে হলে আমার কি হতে হয়? এখন দেখো তো এই কন্ডিশনটা মূল করছে n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। দেখো n স্কয়ার মানে কত? 1, এটা 4 9 কত হলো? এটা হলো 1। তাহলে এই যে এটা কি হলো না 14 হলো। অতএব l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এই ভ্যালুটা আসলে 14। এটা কি 1 হলো? হলো না। তাহলে এই যে আমার এখানে সরলরেখার দিক কোসাইনগুলো 1 2 3 দিয়ে রাখছে, এগুলো কি সঠিক? তাহলে সরলরেখার 1 2 3 সরলরেখা কি হতে পারে না 123 না, কমা কমা দিয়ে, হ্যাঁ দিক কোসাইন। তুমি যেটা বলছো এটা দিক অনুপাত দিয়ে বলছো, পারে না। তাহলে এগুলো কিন্তু দিক কোসাইন হতে পারে না, এরকম কোশ্চেন কিন্তু থাকবে। পরের কোশ্চেনটা দেখো, একটু ঘুরে দিল 1 2 3 কি কোনো সরলরেখার দিক অনুপাত সমূহ হতে পারে? এবার আগেরটা বলছে দিক কোসাইন আর এবার বলছে দিক অনুপাত। 1 2 3 কি দিক অনুপাত হতে পারে? তা আমি ধরে নেই যে সরলরেখাটার দিক অনুপাত, সরলরেখার দিক অনুপাত এ বি সি। তাহলে এখানে এটা কত বলো তো? এখানে এ কত 1, বি কত 2, সি কত 3। তাহলে এরকম কি কোনো সরলরেখার দিক অনুপাত এ বি সি দেওয়া থাকে কোনো শর্ত এরকম ছিল যে যেমন আমাদের দিক কোসাইন এলএমএন যদি হয় তাহলে এই কন্ডিশন হোল্ড করতো? তাহলে এরকম কি কোনো সরলরেখার দিক কোসাইন বা দিক অনুপাত দিয়ে কোনো একটা কন্ডিশন পেতাম যার দরুন আমরা বলতে পারি এগুলো দিক অনুপাত হতে পারে? তাহলে আমাদের এই দিক অনুপাত দিয়ে এমন কোনো কন্ডিশনই নেই। তাহলে দিক অনুপাতগুলো কোথায় কনভার্ট করব? কোসাইন। তাহলে ধরি সরলরেখার দিক কোসাইন, দিক কোসাইন এল এম আর কি এন। এখানে এলটা কত হবে বলো? আচ্ছা, এখানে একটা জিনিস বের করি, দুটো বার এইখানে না বের করে দেবে, এখানে দুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইখানে বের করে রাখবো। কত হয় তা? কত? 1 প্লাস 4 প্লাস 9, তাহলে রুট ওভার কি 40। তাহলে এল কি হবে বলো? এল কি হবে? প্লাস মাইনাস 1 বাই রুট কি 40। এনটা কি হবে? প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 40। এন ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 40। এবার যে আমি দিক কোসাইন এগুলো হলো ধরে নিলাম, এবার এটা কি সত্য? কোনো সরলরেখার দিক কোসাইনগুলো কি এগুলো সত্য? তাহলে এখানে একটা কন্ডিশন হোল্ড করছে কিনা দেখো তো। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হবে? 1 বাই 14, 4 বাই 14 হবে কিনা? প্লাস 9 বাই 14। তাহলে এখানে কত হবে? 1 হবে। তাহলে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো? 1। এটা অ্যাকচুয়ালি এলএমএন যে পেলাম তার স্কোয়ারটা 1 হলো, এবং কার সাহায্য নিয়ে? এবিসির সাহায্য নিয়ে। এবার এবিসি যদি 1 2 3 না হয় তাহলে এই যে এদের বর্গের যোগফল 1 হবে? হবে না। তাহলে সরলরেখার দিক অনুপাত কিন্তু 1 2 3 হতে পারে। বুঝতে কি পারছো? তাহলে অতএব 1 2 3 কি হতে পারে? এটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম 1 2 3 সরলরেখার কি দিক অনুপাত হতে পারে। দিক অনুপাত দিয়ে যেহেতু কোনো কন্ডিশন নেই সেই জন্য কিন্তু দিক অনুপাতকে দিক কোসাইনে কনভার্ট করে তারপর যদি শর্ত মেনটেন করে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তখন কিন্তু আমরা বলে দেবো যে না এই 1 2 3 দিক অনুপাত হবে, হতে পারে মানে কি হবে।
দেখো 3 নাম্বারটা কি বলছে, নিম্নলিখিত বিন্দুগুলির সংযোজক সরলরেখার কি বলছে, দিক কোসাইন নির্ণয় করো। তাহলে দেখো দিক কোসাইনটা কিন্তু নির্ণয় করো। 3 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, নিম্নলিখিত বিন্দুগুলির সংযোজক সরলরেখার কি বের করতে বলছে, দিক কোসাইন। তাহলে প্রথম পয়েন্টটা আমি একটা করে দেই, একটা হোমওয়ার্ক দেই। তাহলে দুইটা বিন্দু দিয়ে রাখছে, তাহলে তোমরা এখানে এমনি রাফে করতে পারো। প্রথম বিন্দুটা ধরে নাও, এখানে এই বিন্দুটা, এই বিন্দু উপরে লিখে নেবে। এখানে কি আছে বলো, 2 minus 1 4 2 minus 1 4, আর এখানে বি বিন্দুটা 0 1 5 0 1 5, এমনি সাইড নোট করে নিবে। তাহলে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এটা x1 y1 z1 আর এটা হলো x2 y2 z2। আমরা যে সরলরেখা দুই বিন্দুগুলো সংযোজক সরলরেখা কি বের করতে বলছে, দিক কোসাইন। আমরা আগে দিক অনুপাত বের করব, তারপর সেখান থেকে দিক কোসাইন বের করব, ঠিক আছে। তাহলে 3 এর 1 নাম্বারটা আমি করে দিই, 2 নাম্বারটা বাড়িতে করব। আমরা ধরে নিচ্ছি সরলরেখা, যে সরলরেখাটা বের করব দিক কোসাইনটা ধরে নিই, দিক অনুপাতটা ধরে নিই। দিক অনুপাত এ বি সি এবং দিক কোসাইন, দিক কোসাইন আমরা কি ধরি, এল এম আর হচ্ছে এ। তাহলে এখানে এ কত হবে বলো, এ কত হবে, 0 minus 2 এইটার থেকে এটা বিয়োগ, আমরা কত হবে বলো, বা এইটার থেকে এটা বিয়োগ, যে কোনো ভাবে করতে পারো। কি হবে, প্লাস মাইনাস minus 0 মাইনাস 2, তাহলে কত মাইনাস 2। বিটা হবে তোমার 1 প্লাস 1 হয়ে যাবে, তার মানে 2। আর সিটা হয়ে যাবে কত বলো, 5 মাইনাস 4, তার মানে কত 1 হলো। তাহলে এখন এলটা বের করবো। এল মানে কি ছিল, আচ্ছা একটা জিনিস এখানে বের করবো। অতএব রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে দেখো তো, 4 4 1, তার মানে রুট ওভার 9, তার মানে কত 3। তাহলে এখন এলিমেন্টটা বের করবো। এল এর ফর্মুলা কি, প্লাস মাইনাস কি হবে বলো, মাইনাস 2 বাই কি হবে 3। এম কত হবে, 2 by 3 প্লাস মাইনাস 2 বাই 3। এবার দেখো এনটা হবে প্লাস মাইনাস 1 বাই 3। এবার একটা জিনিস লক্ষ্য করো, একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। এল এর ভ্যালু একবার প্লাস, এম এর ভ্যালু প্লাস, একবার এন এর ভ্যালু কি প্লাস নিয়ে করবো। আচ্ছা তাহলে দেখো সরলরেখার, অতএব সরলরেখার কি বের করতে বলছে, দিক কোসাইন। সরলরেখার দিক কোসাইন কি কি হবে, প্লাস নিয়ে যদি করি প্লাস মাইনাস কি হবে, minus মাইনাস 2 বাই 3। এল এটা, এম কত হবে 2 বাই 3 আর 1 বাই 3। অথবা আর একটা হতে পারে কি বলতো, 2 by 3 মাইনাস যদি নেই, মাইনাস নেই প্লাস, তাহলে কত হবে 2 বাই 3 মাইনাস 2 বাই 3 মাইনাস 1 বাই 3। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারছো। তাহলে দেখো সরলরেখার দিক কোসাইন এইভাবে কিন্তু বের করবো দুটি সম। তাহলে আগেরটা সোজা না এটা সোজা বলো, এইটাই 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার কেন বলে 4 নাম্বার, এটা ভিআই দিবে। হ্যাঁ, কোন সরলরেখার দিক কোণগুলি হলো 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। বলছে বক্তব্যটি কি সঠিক, কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে দিক কোণগুলো তোমাদের আগের দিন বলছিলাম, দিক কোণ বলছিলাম। হ্যাঁ, cos alpha cos beta cos gamma তাহলে বলছে দিক কোণগুলো যে দিয়ে রাখছে এখানে 120 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার কত 45 ডিগ্রি, 30 ডিগ্রি। বলছে এই যে কোনো সরলরেখার দিক কোণগুলো 120, 45 আর হচ্ছে 30 ডিগ্রি হতে পারে। কি করে আমি প্রমাণ করব যে এগুলো হতে পারে কি হতে পারে না। দেখো আগের দিন আমি বলছিলাম আলফা বিটা গামা এগুলো হলো দিক কোণ। এখানে আলফাটা কত দেওয়া আছে 120 ডিগ্রি, বিটাটা আছে 45 ডিগ্রি আর গামাটা কত 30 ডিগ্রি। তাহলে এখানে এই আলফা দিক কোণের সাপেক্ষে আমরা দিক কোসাইনে কনভার্ট করব। তাহলে আলফার সাপেক্ষে এলটা কি হয়ে যাবে কজ আলফা, আর এনটা কজ বিটা, আর এনটা কি কজ গামা। এবার এই ভ্যালুগুলো পুট করব এখানে। পুট করার পর যদি এল এম এন এই ভ্যালুগুলো স্কোয়ার আমার 1 আসে, তাহলে আমি বলে দিব এই যে কোণগুলো, এই কোণগুলো ঠিকঠাক। বুঝতে পারছো। এবার আমি ধরে নেই ধরি সরলরেখার
দিক কোণগুলো আমরা কিভাবে ধরি বলো? cos alpha দিক কোণ না, দিক কোণ alpha beta আলফা বিটা ও হচ্ছে কি গামা। এবং আর একটা জিনিস এখানে সাথে সাথে ধরে নেই, দিক কোসাইনগুলোও ধরে নিই, কারণ আমাদের আলফা বিটা গামা এই ডাইরেক্ট আমরা কোনো কিছু জানি না, তাহলে আমরা দিক কোণগুলোও ধরে নিই, দিক কোসাইনগুলোও ধরে নিই। এল এম ও কি এন। তাহলে দেখো তো এখানে আলফাটা কত আছে? 120 আলফা কত আছে? 120 ডিগ্রি। বিটাটা কত? 45 ডিগ্রি। আর গামাটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এদের যোগফল দেখো 200 380 ডিগ্রি কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এখন এলটা বের করবো। এল মানে কি জানি বলো? cos আলফা জানি কি না? তাহলে cos আলফাটা আলফা কত জানি? 120 ডিগ্রি। তাহলে এই cos 120 ডিগ্রি ভ্যালু কত? একবারে ডাইরেক্ট জানি না। তাহলে এটাকে দেখো cos 90 প্লাস 30 লেখা যায়। তাহলে 90 প্লাস 30 মানে হচ্ছে cos 90 প্লাস থিটা কত হয়? মাইনাস sin 30 ডিগ্রি। তাহলে এটা কি বুঝতে পারছো? তাহলে আমাকে বলো এটা কি প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হবে না? আচ্ছা, তাহলে দেখো তো মাইনাস, তাহলে এটা কত? হাফ হবে কি না? এবার এম বলছে cos বিটা, তাহলে বিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে দেখো তো 1/√2। এন কত? cos গামা, তাহলে cos গামা কত? 30 ডিগ্রি। এটা মানে কত বলো তো? √3/2। অতএব এখানে একটা কন্ডিশন রুল করতে হবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হয় তা কত? এল স্কোয়ার মানে কি হবে? এটা স্কোয়ার মানে কি? 1/4 1/2 3/4। লসাগু কত বলো? 4 1 প্লাস 2 প্লাস 3 কত হচ্ছে? 6/4। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 2 3/2, তাহলে সেটা কত হচ্ছে না? 1 হচ্ছে না। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা বলছে 3/2, তাহলে 1 হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখে দিব অতএব এই যে 120 ডিগ্রি 30 ডিগ্রি না কত ছিল না 45 ডিগ্রি আর এই 30 ডিগ্রি কোনো সরলরেখার কি হতে পারে না? দিক কোণ হতে পারে না। দিক কোণ যদি হতো তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হতো। আচ্ছা, 5 নাম্বারটা দেখো কি বলছে, এই যে কোশ্চেনটা ভালো করে পড়বে। যে দুটি সরলরেখার দিক কোসাইনের মানসমূহ দিয়ে রাখছে, দেখো একটা মান দিয়ে রাখছে √3/4 1/4 দিয়ে রাখছে না, এগুলো দুটি সরলরেখা। এবার বলছে তাদের মধ্যবর্তী এই যে দেখো সূক্ষ্ম কোণের পরিমাণ নির্ণয় করো। বলা থাকবে তোমার যে কোন কোণটা নির্ণয় করবে, সূক্ষ্ম কোণ। তাহলে আমি ধরে নিই দুটি সরলরেখার ক্ষেত্রে বলছে তো, আমি ধরে নিই যে দুটি সরলরেখা আর একটু কাশো ভিডিওটাতে আর একটু শোনা। আচ্ছা, দুটি সরলরেখা দিক কোসাইন সমূহ একটা হবে ধরে নিচ্ছি L1 M1 N1 এবং আর একটা সরলরেখা ধরে নিচ্ছি কি L2 M2 N2। তাহলে এখানে প্রদত্ত কি কি দিয়ে রাখছে বলো তো? L1টা ধরে নিই, L1টা কত ধরে নেবো বলো? 3/4 √3/4 M1 মাইনাস 1/4। ওই যে প্রথম সরলরেখাটা দিয়ে রাখছে না, তারপর N1 মাইনাস √3 কি মাইনাস √3/2 এবং আর একটা দেখো আর একটা সরলরেখা দিয়ে রাখছে L2টা কত?
মাইনাস রুট থ্রি বাই কি 4 এগুলো মাইনাস ওগুলো into প্লাস হয়ে গেছে 1/4 আর ইনটু কত মাইনাস রুট 3 বাই 2 এই যে কোথায় প্লাস হয়েছে দেখছো এখানে দুইটাই তো মাইনাস বলে দিল হয়ে গেল বুঝছে এদের মধ্যবর্তী কোণ কত ধরে নেই থিটা মধ্যবর্তী কি বানান লিখছি ওই সূক্ষ্ম কোণ কত ধরে দেবো থিটা তাহলে থিটার ভ্যালুটা বের করার জন্য cos থিটা ফর্মুলা কি মড L1 L2 M1 M2 প্লাস N1 N2 এটা বের করব L1 L2 দেখো গুণ করো গুণটা একবারে করবে কি হচ্ছে বলো 3 মাইনাস 3 বাই কি 16 হবে 4 চোখ 16 হয় 14 কোথা থেকে হবে তারপর বলো মাইনাস মাইনাস 1 বাই 16 1/16 মাইনাস Plus. প্লাস 3 বাই 4 3/4 লসাগু কত হবে 16 তাহলে মাইনাস 3 মাইনাস 1 12 নাকি তাহলে দেখতে পাচ্ছ এখানে কত হবে 12 থেকে 4 বাদ 8 তাহলে এখানে তো পজিটিভই আসবে হাফ এখানে হাফ হলো তাহলে cos থিটাটা হাফ এখানে দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে দেখা যাচ্ছে দেখো তো হাফটা হ্যাঁ স্যার cos থিটা ইজ ইকুয়াল টু হাফ তাহলে দেখতে পাচ্ছ যে cos কতর ভ্যালু 60 ডিগ্রি তাহলে থিটা কত তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত এই যে সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে কি কম কম মধ্যবর্তী কোণ কত হাফের মনে হয় 2টা কাটা গেছে এই যে দিয়ে দিলাম যাও ছয় নাম্বারটা আসো আমি কিছু অঙ্ক বলে দিই তারপর তোমরা নিজেরাই করতে পারবা মনে করো এবিসি তিনটে বিন্দু স্থানাঙ্ক দেখো দিয়ে রাখছে তিনটে বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক বলছে 1 2 3 বি বিন্দু স্থানাঙ্ক 2 5 -1 এবং সি বিন্দু স্থানাঙ্ক -1 1 2 বলছে বিএ এবং বিসি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে কোণের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এবার কিন্তু বলে নাই কোনটা সূক্ষ্ম কোণ না সূক্ষ্ম কোণের থেকে বেশি এবার বলছে কোণ নির্ণয় করতে তাহলে এখানে বলো এবিসি প্রদত্ত এ বিন্দুটা কত দিয়ে রাখছে 6 নাম্বারটা না এটা এ বিন্দুটা কত 1 2 3 বি বিন্দুটা কত 2 5 minus 2 5 -1 আর সি বিন্দুটা হচ্ছে -1 -1 1 1 2 2 তাহলে আমাকে বলছে কোন বিন্দু কোন দুইটা সরলরেখার মধ্যে বি আর বিসি তাহলে ছবিটা দেখো এরকম কি হবে দেখো তো এটা ধরে এইভাবে দিলাম বোঝার সুবিধা এটা বি দিলাম এটা এ দিলাম আর এটা হলো সি দিলাম বুঝতে পারছো তাহলে আমরা এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করব এবার আমাকে বলো কিভাবে নির্ণয় করব অসুবিধা হচ্ছে তো আমি এটার আগে ডিআরএস বের করব এইটার ডিআরএস বের করব আর এইটার ডিআরএস বের করব ডিআরএস মানে কি দিক অনুপাত এই সরলরেখার দিক অনুপাত a1 b1 c1 ধরে নিব আর এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে a2 b2 c2 ধরে নিব আর আমরা যদি একবার দিক অনুপাত বের করতে পারি তাহলেই কিন্তু আমরা ওর মধ্যবর্তী দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি তাহলে আমরা ধরে নেই যে এবি যে সরলরেখা এর দিক অনুপাত a1 b1 আর c1 তাহলে আমাকে বলো এখানে a1 কত -1 a1 টা কত হবে 1 -2 1 -2 ab থেকে তো ab নিছি না ba টা নিলে ভালো হতো তো b ba বলছে না ba আর হচ্ছে bc সরলরেখা তাহলে ba মানে হচ্ছে a বিন্দু থেকে b বিন্দু স্থানাঙ্কটা বাদ তার মানে কত হবে -1 b এই যে 1 -2 b a স্যার b থেকে a বাদ দিচ্ছি না এই যে এখানে আছে b এখানে আছে a 1 থেকে 2 বাদ দিব 1 থেকে 2 বাদ যে কোনো একদিকে করলেই হবে আচ্ছা তুমি কোন দিকে যাচ্ছ এইদিকে যে কোনো ভাবে করলেই হবে ওরকম কোনো ব্যাপার না আচ্ছা কোন দিকে করবে বলো এই সাইডটা আপনি করুন আমি বুঝে নেব বুঝে নিবে কেন এখানে বুঝে নাও এটা আবার কেমন বুঝে নিবে না দুই দিকে আমি বুঝলাম যেহেতু তাই
আচ্ছা এইখানে ছিল না এ, এইখানে ছিল বি, তো এখানে ছিল x1 y1 z1, আর এখানে কি ছিল x2 y2 z2। কেউ যদি বলতো যে না আমি এটা এইভাবে বের করবো x1 মাইনাস x2, তবু না হতো। না কেউ যদি বলতো না আমি x2 মাইনাস x1 করে বের করবো, তবু হতো। এমনটা না যে তুমি প্রথমটা x1 মাইনাস x2 করলে আর পরেরটা y2 মাইনাস y করলে, তাহলে কিন্তু এটা ভুল। এইটা যেভাবে যাবে ওইটা একইভাবে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো এবার কোন দিকে যাবে, এদিক থেকে ওদিক না এদিক থেকে এদিক? বি থেকেই করবো। 1 মাইনাস 2 করলাম, কত হলো -1। b1টা কি হবে দেখো, 2 minus 5 2 মাইনাস 5, তার মানে মাইনাস কি 3, c1 plus 1 3 প্লাস 1 কত হলো 4। এবং আর একটা জিনিস ধরে নেই যে বিসি সরলরেখা বা বিসি এর দিক অনুপাত, একটা জিনিস এখানে বের করে রাখি তো, √a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার কত হবে 1 প্লাস 9 প্লাস 16, তাহলে কত হচ্ছে না কত 26 হবে না? 9 আর 6 25 আর একটা 26। এবং আর একটা জিনিস ধরে নেই বিসি যে সরলরেখা এর দিক অনুপাত, এর যে দিক অনুপাতটা ধরে নেই হচ্ছে a2 b2 আর কি c2। তাহলে বলো b2 a2টা কত হবে minus 3 -1 -2, তার মানে মাইনাস কত, এ বুঝতেছো পিছনে না খালি দেখতেছো? যা আর দেওয়া আছে একটু দেখি খেলে দুর্গা পূজা। আচ্ছা দেখো b2 কত minus 4 1 -5 -4, আর c2 3 plus 1 2 প্লাস 1 তার মানে 3। এটা হলো লেখা যায় এখানে। আচ্ছা এখানে সাইডে বের করি a2 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার কত হবে তা কত 9 প্লাস 16 আর এখানে 9 কত হচ্ছে 25 আর 9 34 নাকি, কত 34 নাকি? এবার ধরে নেই বিএ এবং বিসি সরলরেখার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বলো ফর্মুলা কি cos থিটা ইজ ইকুয়াল টু, এবার মড দিব এবার কোন কিছু বলে নাই, তাই সেজন্য আমরা কি দেব a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইনটু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে a1 a2 গুণ করো, a1 কোথায়, এই যে -1 আর এখানে হচ্ছে -3, গুণ করলে কি হবে 3 হবে, বুঝতে পারছো? b1 b2 প্লাস 12 প্লাস c1 c2 12, আর এখানে কত হচ্ছে দেখো তো √26 √34, তাহলে উপরে কত হচ্ছে আমার 12 12 হচ্ছে 24 27 নাকি? আর এখানে এটা গুণ করলে কত হচ্ছে 26 আর 34 গুণ করলে কত হয় দেখো তো। আরে পিছনে ছেলেগুলো কি করতেছে, গুণ টুন নাই, 26 আর 34 গুণ করলে কত হয়, গুণ করো না, অত কিছু বাদ দিয়ে 26 কি 13 গুণন 2 লেখা যায়। আর এটাকে দেখো কিছু তো 17 গুণন 2, তাহলে 2 দেখো দুটোর ভিতরে আছে, তাহলে দেখো 27-এর নিচে 2 হবে একটা, আর 13 আর 17 গুণ করলে কত হয়, 13 আর 17 গুণ করলে না একই কেন হবে, 2 বের করে দিছি 221, তাহলে 221 হচ্ছে, এইভাবে রেখে দিবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে থিটা কি হবে ইনভার্স দিয়ে হবে cos ইনভার্স, এটার মানে তো জানি না, 27-এর নিচে 2 221 এটি বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান 4। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে সরলরেখার 3টি অক্ষের প্রত্যেকটির সঙ্গে সমান কোণ দেখো নত, বলছে তার দিক অনুপাতগুলি নির্ণয় করো, এক্ষেত্রে কতগুলো সরলরেখা হওয়া সম্ভব। ভালো করে বুঝবে যে কোনো সরলরেখা 3টি অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করছে, তাহলে বলছে যে দিক অনুপাতগুলো কত হবে বা কি হবে সেগুলো নির্ণয় করো। এরপর বলছে যে কতগুলো সরলরেখা
হওয়া সম্ভব। আগে দিক অনুপাতগুলো নির্ণয় করে তারপর কি বলছে দেখো, আমরা তিনটা অক্ষের সাপেক্ষে, এটা ধরে নাও এক্স অক্ষ, এটা ওয়াই, আর এটা হলো জেড, এরকম করে একটা সরলরেখা, এটা ধরে নাও সরলরেখাটা তিনটা অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করছে। তো এখানে ছবিতে যদিও সমান কোণ বোঝা যাবে না, কিন্তু ধরে নিতে হবে সমান কোণ কি উৎপন্ন করছে, কারণ এই যে এক্স এক্সিসটা এইদিকে আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে হয়তো বোঝা যাবে যে হয়তো বা এখানে যে আমি কোণটা দিব অনেকটা বড়, কিন্তু তা না। তাহলে এই কোণটা যদি আলফা হয় আর এইটা কত হবে বলো তো, এটাও আলফা হবে। এখানে বলে দিছে কোশ্চেনে যে সরলরেখাটা তিনটে অক্ষের সঙ্গে কি সমান কোণ, আর এটাও কত হবে আলফা। তাহলে আমি ধরে নেই, আমরা কি করে দিক অনুপাতগুলো নির্ণয় করবো। দেখো দিক অনুপাত নির্ণয় করতে পারবে না, আগে আমরা ডিসিএস নির্ণয় করবো, ডিসিএস থেকে আমরা ডিআরএস এর দিকে কনভার্ট করবো। এবার ডিসিএস নির্ণয় করব কি করে, আলফা বিটা আর গামা যদি নির্ণয় করা, আলফা বিটা আর গামা যদি আমি জানি, তাহলে এর কজ আলফাটাই হবে এল, আর কজ বিটাটাই হবে তোমার কি এম, তাই না, আর কজ গামাটা হবে কি এন। তাহলে আমাদের টার্গেট থাকবে ডিসিএস আগে নির্ণয় করব, সেখান থেকে ডিআরএস এ যাব, বুঝতে পারছো, সেখান থেকে ডিআরএস এ যাব। তো আমাদের কোশ্চেন অনুসারে এখানে কি বলছে যে এই সরলরেখাটা তিনটা অক্ষের সঙ্গে কি করছে সমান কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা ধরে নেই প্রতিটি প্রশ্নের মান 4। 1 নাম্বার কোশ্চেনটা ধরে নিচ্ছি যে প্রদত্ত সরলরেখা তিনটি অক্ষের সঙ্গে আলফা কোণে কি দেখো, অর্থাৎ এখানে দেখো তো এলটা কত হবে কজ আলফা, কারণ এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, আর এলটাই তো হবে কজ আলফা। এবার এমটা কত হবে বলো, কজ আলফা হবে, কজ বিটা হতো এখানে, কিন্তু এখানে বিটার জায়গায় কত আছে আলফা, এনটা কত হবে কজ আলফা। এই কি তো এগুলো হলো তোমার কি দিক কোসাইন গুলো। এখানে অর্থাৎ না দিয়ে না, এইভাবে এখানে এলটা হবে কজ আলফা, এমটা হবে কজ আলফা, আর এনটা হবে কজ আলফা। এবার যদি কজ আলফার ভ্যালুটা আমি জানি, তাহলে কিন্তু এল এর মানটা পাবো, এম এরও মানটা পাবো, আর এন এরও মানটা পাবো। এই ক্ষেত্রে দেখো তো এখন এই যে দিক কোসাইন গুলো একটা কন্ডিশন হোল্ড করবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এল স্কোয়ার মানে কি কস স্কোয়ার আলফা। আচ্ছা এখানে না একটা জিনিস ধরি প্রদত্ত সরলরেখা তিনটি অক্ষের সঙ্গে আলফা কোণে নত, এবং এইগুলো ধরি দিক কোসাইন, এটা লিখে দিই, তাহলে ব্যাপারটা আরও তোমাদের ক্লিয়ার হবে। দিক কোসাইন সমূহ কত ধরবো, এল এম এন ধরি, তাহলে এন এল এগুলো হবে। এবার দিক কোসাইন যেহেতু ধরছে, এই কন্ডিশন হোল্ড করছে, আর এই কন্ডিশনের দ্বারা কজ আলফার ভ্যালুটা বের করবো। তাহলে এখানে কস স্কোয়ার আলফা এটাও হয়ে যাবে, কস স্কোয়ার আলফা এটাও হয়ে যাবে কি কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে 3 কস স্কোয়ার আলফা পাবো কি না। এবার কস স্কোয়ার আলফা কত পাচ্ছি 1/3। এবার কজ আলফা কি পাবো বলো তো, প্লাস মাইনাস 1/√3 পাবো কি না। সেক্ষেত্রে দেখো একবার পজিটিভ দিয়ে এল এম এন পাবো, এল পাবো পজিটিভ, এম পাবো পজিটিভ, এন পাবো পজিটিভ। তাহলে এখানে সরলরেখা বলো তো দিক, দিক কোসাইন কি হবে, দিক কোসাইন একটা হবে এল কত হবে, আচ্ছা দাঁড়াও একটা জিনিস দেখি। অতএব এলটা কত হবে প্লাস মাইনাস 1/√3, এমটা কত হবে প্লাস মাইনাস 1/√3, আর এনটা হবে প্লাস মাইনাস 1/√3, হবে কি না। অতএব সরলরেখার দিক কোসাইন কি কি হবে বলো তো, সমূহ কি কি হবে, একবার হবে পজিটিভ গুলো ধরে, তাহলে 1/√3, 1/√3, 1/√3, অথবা -1/√3, -1/√3,
-1/√3। কিন্তু আমাদের এখানে দিক কোসাইন চাইনি তো, চাইছে কি দিক অনুপাতগুলি। তাহলে বলো আমাকে দিক অনুপাত কি হবে? এইখান থেকে দেখো তো এইভাবে লেখা যায়, এইখান থেকে একবার L/1 ইজ ইকুয়াল টু +-1/√3 লেখা যায়। এখানে M/1 +-1/√3 লেখা যায় কিনা? এখানে দেখো M/1 ইজ ইকুয়াল টু +-1/√3। তাহলে এই তিনটে যদি কম্বাইন করো তাহলে কি আমি L/1 ইজ ইকুয়াল টু M/1 ইজ ইকুয়াল টু N/1 পাবো কিনা? তাহলে দিক অনুপাতগুলো কি দাঁড়াচ্ছে বলো তো? 1 1 1। আর একটা হয় কি বলো তো, এখানে যদি আমি -1টা এখানে নিয়ে আসি তাহলে এটা পড়ে থাকবে কিনা? এই যে এটা পড়ে থাকবে। তাহলে অথবা এরকম হতে পারে L/-1 ইজ ইকুয়াল টু M/ কি -1 ইজ ইকুয়াল টু N/-1। তাহলে কি ডাইরেক্ট লিখে দিব যে দিক অনুপাতগুলো কি হবে? সরলরেখার দিক অনুপাত 1 1 1, অথবা কি হবে -1 -1 -1, এটা হতে পারে। তাহলে আমাকে বলো তো, এই যে পরের যে লাইনটা বলছে যে সরলরেখার, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই -1 গুলো যদি প্রত্যেকটাই তুলে দেই অ্যাকচুয়ালি কি পাবো তখন? 1 1 1 পাবো। সেক্ষেত্রে কিন্তু এইভাবে লিখতে পারো যে 1 1 1, দরকার নেই এইভাবে লিখলেও হবে। তাহলে আমাকে বলো যে এখানে কয়টি সরলরেখা পাওয়া যাবে? কয়টি সরলরেখা পাওয়া যাবে? তাহলে কয়টা? দুটি সরলরেখা। কেন বলো তো দুটি সরলরেখা? কারণ একটা সরলরেখারই আমার দিক অনুপাত দুইটা হতে পারে না। তাহলে এখানে একটা পজিটিভ গেছে আর একটা কি নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য গেছে। সেই জন্য এখানে কয়টা সরলরেখা? দুইটা সরলরেখা। দুইটা সরলরেখার জন্য দিক অনুপাত কিন্তু এরকম হতে হবে। বুঝতে পারলে? এই বক্সেরটা দেখলে দেখতে পারো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা আগে করি, তারপর আমরা 2 নম্বরে আসবো। এটা কিন্তু ভিপিআই দাও। এই অঙ্কটা কিন্তু অনেকবার কম্পিটিটিভ এক্সামও আসে এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, কোনো সরলরেখার বা ভেক্টরের দিক কোণগুলো বলে রাখছে দেখো আলফা বিটা গামা। তাহলে প্রমাণ করতে বলছে sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা ইজ ইকুয়াল টু 2। অঙ্কটা ছোট কিন্তু এটা বহু পরীক্ষায় আসে। তাহলে এখানে প্রদত্ত কি দিয়ে রাখছে বলো তো? 3 নম্বর অঙ্কটা প্রদত্ত সরলরেখার কি দিয়ে রাখছে? দিক ভেক্টরের দিক কোণগুলি দিক কোণ সমূহ আলফা বিটা গামা। ধরি সরলরেখা কি করে করলে? হ্যাঁ, দিক কোসাইন এল এম আর কি এন। তাহলে এল কত হবে বলো? এল কত হবে? cos আলফা, আর এম cos বিটা, আর এন হবে কি cos গামা। তাহলে এই যে দিক কোসাইন যে আমি ধরে রাখছি, এগুলো যে ধরছি এগুলো, তাহলে এখন একটা কন্ডিশন হোল্ড করবে না? L² প্লাস M² প্লাস N², এগুলো কত হবে? 1 হবে। তাহলে দেখো এখানে L মানে কি cos আলফা তো, আর এটা হচ্ছে cos² আলফা, পয়েন্টটা কি হবে cos² বিটা, পয়েন্টটা cos² গামা ইজ ইকুয়াল টু কত? 1। বুঝতে পারছো? তো cos² আলফাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস sin² আলফা। আর এটাকে দেখো 1 মাইনাস sin² বিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস sin² গামা ইজ ইকুয়াল টু 1। তো এখানে 1 1 1 কত হবে? 3। তো 3 আর এদিকে এটাকে নিয়ে আসলাম -1, আর এগুলো সব ওইদিকে গেল। sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা। তাহলে তিনটার যে যোগফল কত হলো দেখো কত হবে? 2। তাহলে এটাই প্রমাণ করতে বলছে। অঙ্কটা কিন্তু ছোট কিন্তু ইম্পর্টেন্ট। আরে আসি তো, দাঁড়াও তত নাই। 2 নাম্বারটা দেখো, এই যে ইম্পর্টেন্ট অঙ্ক, জেড সমতলে অবস্থিত কোনো একটা সরলরেখা জেড অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তো বলছে রেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে জেড সমতলে কোনো একটা সরলরেখা জেড অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করছে? 60 ডিগ্রি।
এবার বলছে দিক কোসাইনগুলো নির্ণয় করা। আচ্ছা, দিক কোসাইনগুলো নির্ণয় করার জন্য দিক কোণগুলো জানা দরকার। যেমন আমি আগে তোমাদের বলছিলাম যে একটা সরলরেখা এইভাবে যদি থাকে, এটা ধরো জেড, এটা ওয়াই, এটা হলো এক্স, এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, আর জেড অক্ষের সঙ্গে যদি আমার গামা কোণ তৈরি করে থাকে, তাহলে এই যে কস আলফাটাই হবে এল, কস বিটাটা হবে এম, আর কস গামাটা হবে এন। তো আমার মেনলি যে এই যে দিক কোসাইনগুলো জানার জন্য আমার কোণগুলো জানা দরকার, দিক কোণগুলো। এবার দিক কোণগুলো যদি আমি জেনে যাই, তাহলে কিন্তু আমার দিক কোসাইনগুলো সহজে নির্ণয় করতে পারবো। তা আমাদের মেন টার্গেট হবে দিক কোণগুলো নির্ণয় করা, তারপর হচ্ছে দিক কোসাইনে ফিরে আসা। হ্যাঁ বলো। বলছে যে zx সমতলে, তার মানে তো বিটা কোণ 90 হবে। হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি। এটা ধরে নাও zx, এখানে zx সমতলে, zx সমতলে এইখানে আছে একটা সরলরেখা zx সমতল। তাহলে এবার z অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করছে? 60 ডিগ্রি। এবার এইখানে দেখো এইটা কি, এই আর একটা তো আছে অ্যাঙ্গেল, অক্ষটা আছে না অ্যাক্সিস, তো এটা হলো y। তাহলে আমরা জানি zx সমতলে কোনো একটা সরলরেখা, এটা কয় নাম্বার বলো তো? 2 নাম্বার। zx সমতলে, zx সমতলে কোনো সরলরেখা y অক্ষের উপর কি, y অক্ষের সঙ্গে কি থাকবে? লম্ব। বুঝতে পারছো? এটা বুঝতে পারলে? ধরি সরলরেখাটি দিক কোণ আলফা, বিটা, গামা। এখানে দেখো তো প্রদত্ত zx সমতলে এই লেখাগুলো লিখতে হবে। সরলরেখাটি z অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করছে? z অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। আর 60 মানে কি, কার এটা? গামা কোণটা। গামা কোণে কি নত। তাহলে আমাকে বলো তো, তবে y অক্ষের সঙ্গে কত করে নত থাকবে, বা x অক্ষের সঙ্গে কত করে নত থাকবে? 120 ডিগ্রি না, 30 ডিগ্রি। এইটা গোটাটা কত? 90। আর এখানে যদি zx সমতলে যদি থাকে, তাহলে এটুক যদি 60 হয়, তাহলে এটুক কত? 30। তাহলে আমরা জানি কোন সরলরেখা x অক্ষের সঙ্গে যদি থাকে, তাহলে আলফাটা হলো 30 আর গামাটা হলো 60। হ্যাঁ, বেরোনো করতে পারবে 90 থেকে 60 বাদ। তা আমি এমনিতেও না দেখে বোঝা যাচ্ছে না, ওইভাবে করবা না, এইভাবে সোজা হবে। ওইভাবে করবা না, ওইটা অনেক বড় হবে। এইভাবে দেখেই বুঝতে পারতেছো ওইটা 60 ডিগ্রি আর এটা কি। তাহলে এখানে দেখো তো, যেহেতু y অক্ষের উপর লম্ব, এখানে গামাটা কত? 90। এটা কি বুঝতে পারছো? গামাটা কিন্তু এখানে কত হয়ে যাবে? 90। ও সরি, বিটা হবে, বিটা। তাহলে এটা y অক্ষে না, এইটা হয়ে যাবে তখন কত? 90 ডিগ্রি। y অক্ষের সঙ্গে এই সরলরেখাটা 90 ডিগ্রি, x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি, আর z অক্ষের সঙ্গে কি 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি বের করব? এখন সরলরেখাটির দিক কোসাইনগুলি হবে, দিক কোসাইন। এগুলো কিন্তু লেখা লিখতে হয়। কি কি হবে বলো তো? cos কত হবে? আলফা কত? 30 ডিগ্রি cos, তারপরে বলো বিটাটা 90 আর cos 60 ডিগ্রি। অর্থাৎ cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, 0 1/2। এটাই অ্যান্সার।
অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু ব্যাপারটা কিন্তু বড়, মানে বোঝাটাই মেন, বুঝতে পারলে?